নমস্কার বন্ধুরা, এসআর কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ব্রেড দিয়ে একটা খুব সুন্দর স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে আলুগুলোকে এইভাবে কেটে সেদ্ধ করে নেবেন। এবার নিয়ে নিচ্ছি ব্রেডের চারদিকটা এইভাবে কেটে নেবেন। এবার এই ব্রেডগুলো হালকা গ্রেট করে নেবেন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা ও রসুন। আলুগুলোকে হাত দিয়ে এইভাবে স্ম্যাশ করে নেবেন। এবার এতে দিয়ে দেবেন গ্রেট করে রাখা ওই ব্রেডগুলো। ব্যাস, তার উপরে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবেন 4 টিস্পুন কর্নফ্লাওয়ারটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। একটা ডো তৈরি করতে মোটামুটি যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনারা দেখে নিয়ে নেবেন। এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার হাতের সাহায্যে আপনারা এইভাবে একটা শেপ দিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে তৈরি করছি। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কাটলেটগুলোকে কোট করে নিচ্ছি। আপনাদের যদি ব্রেড ক্রাম্বস অ্যাভেলেবেল না থাকে আপনারা টোস্ট বিস্কিটকে সিম্পল গুঁড়ো করেও ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। ব্যাস, তেলটা গরম হয়ে গেছে। এবার কাটলেটগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে দিচ্ছে। এগুলিকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটি এবার লো টু মিডিয়ামে করে রাখবেন।
কালার চলে এসছে, আমার ভাজাটাও হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ব্যাস, সবগুলো কাটলেট এইভাবে ভেজে তুলে নিতে হবে। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চাট মশলা, এতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।